আজকে আমার নতুন প্রজন্ম জানে না 1947-এর 20 জুন কি। আমি বিধানসভার প্রসিডিংসটা নিয়ে ঘুরছি সকাল থেকে। আমার যুবক যুবতীদের, ছাত্র ছাত্রীদের, নবপ্রজন্ম 18 থেকে 35 তাদেরকে বলার জন্য যে সেদিন পশ্চিমবঙ্গ আইনসভাতে একটা প্রস্তাব এসেছিল, তার কারণ মুসলিম লীগের যিনি প্রতিষ্ঠাতা নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি ব্রিটিশদেরকে বলেছিলেন যে আমার অবিভক্ত বাংলা চাই, আমি বিভক্ত বাংলা নেব না, কলকাতা আমাকে দিতে হবে। সেদিন কার্যত আমরা চলে যাচ্ছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। সেদিন রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ব্রিটিশরা বলল আপনারা আইনসভার মতামত নিন। আইনসভা মানে আজকের যে বিধানসভার আমি বিরোধী দলনেতা বা লক্ষণগড়েই অজয় পোদ্দার, অগ্নিমিত্রা পাল যে বিধানসভার সদস্য বা সদস্যা, সারাদিন আলোচনা হলো, শেষে ভোট হলো পাকিস্তানে যাব না ভারতে যাব। ভারতে যাওয়ার পক্ষে ভোট দিল 58 জন। 10টা নাম পড়বো না 20টা নাম পড়বো না 58টা নাম পড়বো? আপনারা 10টা নাম পড়ছি আমি। আপনারা समझदार का इशारा काफी है যে সেদিন যারা মোহাম্মদ আলী জিন্নাহকে সমর্থন করেছিলেন, বিরোধিতা তো করেছেন 58 জন। 58 জনই তারা হিন্দু সনাতনী। শ্যামাপ্রসাদ মুখার্জি, গোবিন্দলাল ব্যানার্জি, প্রমথনাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, সুরেশ চন্দ্র ব্যানার্জি, মোহনী মোহন বর্মন, হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু, চারুচন্দ্র ভণ্ডারী, সতীশ চন্দ্র বসু, রতনলাল ব্রাহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, আর শেষ নামটা হল বিমল চন্দ্র সিংহ। 58 জন, অল আর সনাতনী। দেখুন, আর এদের বিরুদ্ধে পাকিস্তানে যাওয়ার জন্য কারা ভোট দিল? আমি আজকের বাংলাদেশে থাকা সাতক্ষীরা, খুলনা ওই নামগুলো পড়ছি না। যারা ভারতে থেকে গেলেন, জিন্নার বীজটা এখনো রেখেছেন, 10টা নাম পড়ছি। মোট 21টা ভোট পড়েছিল। AFM আব্দুর রহমান, উত্তর পূর্ব 24 পরগনা, তখন উত্তর দক্ষিণ হয়নি। আবুল হাসেম, বর্ধমান, আপনাদের জেলা, ভাগ হয়নি। হুসেন আরা বেগম, কলকাতা। ইলিয়াস আলী মোল্লা, 24 পরগনা। জসিমউদ্দিন আহমেদ, 24 পরগনা দক্ষিণ। মোহাম্মদ ইদ্রিস, হাওড়া। মোহাম্মদ কামরুদ্দিন, ব্যারাকপুর। মুশারফ হোসেন, জলপাইগুড়ি, দার্জিলিং। কে নুরুদ্দিন, কলকাতা দক্ষিণ। সিরাজউদ্দিন আহমেদ, মেদিনীপুর। মুদাসির হোসেন, বীরভূম। আব্দুল ওয়াহিদ সরকার, হুগলি। দেখলেন, समझदार का तो इशारा ही काफी। সেদিন যদি আপনি পাকিস্তানে যেতেন, আপনার কি হতো? আফগানিস্তান কার ছিল? আফগানিস্তানে হিন্দুকুশ পর্বত আছে, গান্ধারীর নাম পড়েছে। কাবুল, সব বড় সিটি আফগানিস্তানে
হিন্দু, শিখ, জৈন তারাই ছিলেন সেখানকার মালিক। আজকে আফগানিস্তান তালিবানের হাতে। কখনো মুঘল, কখনো পাঠান, কখনো ব্রিটিশ হানাদাররা আমাদের ভারত মাতার এই ছবি টুকরো টুকরো করেছে বারে বারে। আজকে শিখ আছে আফগানিস্তানে, হিন্দু আছে, জৈন আছে, নির্মূল পবিত্র গুরু গ্রন্থ সাহিব মোদীজি এয়ারফোর্স পাঠিয়ে নিয়ে এসেছেন ভারতে। হরদীপ সিং পুরীজি পবিত্রতার সঙ্গে মাথায় করে দিল্লির গুরুদ্বারায় পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে প্রতিষ্ঠিত করেছে কাবুল থেকে এনে। পাকিস্তানে আমরা কত ছিলাম সংখ্যায়? ইসলামাবাদ, লাহোর, করাচি সব বড় সিটি, পার্সি, শিখ আর হিন্দুরা ছিল সব। আছেন 1% নিচে নামিয়ে দিয়েছে। বাংলাদেশে 1947 যখন দেশ ভাগ হয় হিন্দু ছিল 33%। 71 যখন বাংলাদেশ সৃষ্টি হয় হিন্দু ছিল 23%। আজকে বাংলাদেশে হিন্দু 7%। ভাবছেন না? মহেশতলা তো আমার বাড়ি থেকে 350 কিলোমিটার দূরে। ধুলিয়ান শামসেরগঞ্জ আসানসোল থেকে 400 কিলোমিটার দূরে। মোথাবাড়ি আরো 450 কিলোমিটার দূরে। আমার কি? আমি তো ভালো আছি। ভাবছেন না? 1951 প্রথম সেন্সাস পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85। লাস্ট সেন্সাস 2011 পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 72। আর এই যে সেন্সাস 27 সালে শুরু হচ্ছে, আজকে বলে গেলাম হিন্দু জনসংখ্যা 65% নেমে গেছে। আর একটু বাকি। আসানসোল তো দখল করে ফেলেছে ইমতিয়াজ আর নান্নেরা মুন্নারা। আর একটু বাকি, আর একটু বাকি। 50%-এর নিচে আপনি নেমে যাবেন। এই কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীদের যে মিছিল বেরোয় না, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন মোদীজি জবাব দাও, যুদ্ধ নয় শান্তি চাই বলে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার। এই সেকুলার শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। যা আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে চলছে বন্ধু। আপনি ভাগ হন আরো। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। ভাগ হন আরো। কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ ভারত সেবাশ্রম, কেউ আর্য সমাজ। ভাগ হন আপনি আরো। আপনি যত ভাগ হবেন তত মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলা হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, কমরেড সেলিম বললেন সিপিএম এর লোক দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। আমি বাড়িতে গেলাম, হরগোবিন্দ দাসের স্ত্রী, চন্দন দাসের স্ত্রী, জিজ্ঞেস করলাম আপনারা তো সিপিএম? বলে হ্যাঁ, ভোট দিই সিপিএম কে। মারলো কেন? বলে হিন্দু বলে। আরে আপনারা কি দাঙ্গা থামাতে গেছিলেন? বলে না না বাবু, ঘরেই ছিলাম, পশু কাটার ছুরি দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কাটলো। আর অপরাধ কি? না আমরা মূর্তি তৈরি করি,
মৃৎশিল্পী, দুর্গা মূর্তি করি, কালী মূর্তি করি, জগদ্ধাত্রীর মা করি, গণপতি বানাই, শ্রীরামচন্দ্রের মূর্তি বানাই, মহাদেবের মূর্তি বানাই, শিবলিঙ্গ বানাই। তাই আমাদেরকে গরু পশু কাটার ছুরি দিয়ে কাটলো। এই অবস্থা আজকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।